প্রিয় চাঁদপুরবাসী, সারা দেশের ন্যায় চাঁদপুরেও ভোজ্য তেলের দাম সভার আয়োজন করেছে, মানববন্ধনের আয়োজন করেছে। এই আয়োজনে আপনারা যারা চতুর্দিক থেকে শুনছেন, কাছাকাছি আশেপাশের সকল ব্যবসায়ী বন্ধুরা, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। চাঁদপুরের অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সারা বাংলাদেশে সাপ্লাই চেইন ঠিক থাকা সত্ত্বেও, উৎপাদন ঠিক থাকা সত্ত্বেও কিছু মজুতদার অসাধু ব্যবসায়ী তেল মজুত করে তেলের দাম বাড়িয়েছে, আবার কোথাও কোথাও বাড়ানোর চেষ্টা করছে। বুধবার বিকেলে শহর বাইতুল আমিন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা কেবল সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অধ্যাপক মোশাররফ হোসেন ও অভিজিৎ রায়ের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুরের প্রেস ক্লাবের সভাপতি সোহেল রশিদি, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, মোহাম্মদ বিপ্লব সরকার ও অ্যাডভোকেট শাহ আলম ফরাজি। বক্তারা বলেন, আমাদের এই কর্মসূচি অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে। এক তেলের সাথে আরেক তেল মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছে এবং নিরাপদ খাদ্যের যে ফর্মুলা, সেই ফর্মুলার বাইরে আমাদেরকে ভোজ্য তেল খাওয়াচ্ছে। তারপরে জ্বালানি তেল জায়গায় জায়গায় মজুত করে ধরা খাচ্ছে। আমরা এগুলির ব্যাপারে, এই সমস্ত অসংগতির ব্যাপারে সরকারকে আরো সচেতন হওয়ার জন্য আহ্বান। অসাধু ব্যবসায়ীরা 18 কোটি ভোক্তার সাথে প্রতারণা করতে পারে না। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার জন্য ট্যাবের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে। এ সময় মানববন্ধন থেকে জেলা ক্যাব 10 দফা দাবি উপস্থাপন করেন। দাবিতে বক্তারা বলেন, ভোজ্য তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে এবং বাজারের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রিয় চাঁদপুরবাসী, সারা দেশের ন্যায় চাঁদপুরেও ভোজ্য তেলের দাম সভার আয়োজন করেছে, মানববন্ধনের আয়োজন করেছে। এই আয়োজনে আপনারা যারা চতুর্দিক থেকে শুনছেন, কাছাকাছি আশেপাশের সকল ব্যবসায়ী বন্ধুরা, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।